আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইনসাবর থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলতেছি। এই বাইকটা আমাদের কাছে আসছে আপনার হচ্ছে বসুন্ধরা থেকে, বসুন্ধরা আবাসিক থেকে এই বাইকটা আমাদের কাছে আসছে। ওনার বাইকের প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে ওনার বাইকে সাইলেন্সার দেওয়া ধোঁয়া বের হয়। তো উনি এই জন্য আমাদের কাছে বাইকটা আনছে। আমরা দেখি বাইকটার কন্ডিশন কী। তো আমরা এখন বাইকটা স্টার্ট করব। দেখতে পাচ্ছেন এটার বাইকের প্রচুর পরিমাণে ধোঁয়া মারতেছে। তো আমরা এখন একটা বাইকে যখন ধোঁয়া মারবে, ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেকিং করবেন, ইঞ্জিন অয়েলটা আছে কি না। তো আমরা এখন এই বাইকের ইঞ্জিন অয়েলটা চেক করব। প্রথমে আপনার হচ্ছে এটা খুলে তারপর আপনারা মুছে নেবেন, গ্যাসটা, মোবিলের গ্যাসটা মুছে তারপর আবার নতুন করে ঢুকাবেন। তো আমরা এখন দেখব ওনার ইঞ্জিন অয়েল আছে কি না ভিতরে। দেখি ওনার কিন্তু কোনো ইঞ্জিন অয়েল নাই, এক ফোঁটা ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভিতরেও নাই। তো আপনারা যদি এরকম হয় অন্যদের ক্ষেত্রে যে ইঞ্জিন অয়েল আছে, ধোঁয়া মারার পরেও ইঞ্জিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিন অয়েল আছে, তারপরেও আপনার হচ্ছে ধোঁয়া মারে, সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সাইলেন্সারটা খুলবেন। সাইলেন্সারটা খুলে তারপরে হচ্ছে গাড়ি স্টার্ট করবেন। যদি সাইলেন্সার খোলার পরেও যদি আপনার বাইক থেকে ধোঁয়া বের হয়, সেক্ষেত্রে আপনারা বুঝতে হবে যে আপনাদের যে পিস্টন সিলিন্ডার আছে, ওই সিলিন্ডার আপনার হচ্ছে পিস্টনটা সিজ হয়ে গেছে, যার কারণে আপনার ধোঁয়াটা বের হয় আর কি। তা আপনারা এই তিনটা স্টেপ ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে গাড়ির কী প্রবলেম। তো এই বাইকের আপনার হচ্ছে ইঞ্জিন অয়েল নাই। তা আমরা ইঞ্জিন অয়েলটা ঢুকাবো, ঢুকানোর পরে আবার স্টার্ট করবো এবং আমরা বাইকটা খুলবো ইনশাল্লাহ, কোন কন্ডিশনে দেখবো ইনশাল্লাহ। স্টার্ট দেখাই। দেখতে পারতেছেন এটা ইঞ্জিন অয়েল ঢুকানোর পরেও আপনার হচ্ছে ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতেছে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে সিল আছে এটা কিন্তু সিজ হয়ে গেছে। এই যে অয়েল সিল আপনারা এটা ইঞ্জিনের ভিতরে দেখতে পাচ্ছেন, এটা পুরো সিজ হয়ে গেছে। যে বেল্টটা আছে, বেল্টের সাথে যে গাইডটা ওইটা সিজ হয়ে, বেল্ট সিলটা সিজ হয়ে আপনার হচ্ছে এটা পুরোটা লিক হয়ে গেছে। আপনার হচ্ছে এখন আমরা ইঞ্জিনটা খুলবো, কী কন্ডিশনে আছে আমরা এখন দেখবো ইনশাল্লাহ। তো এখন ইঞ্জিনটা খোলা হবে পুরো বাইকের, আপনার বাকিটা অন্য ভিডিওতে দেখতে পারবেন।